সকাল সকাল ব্যস্ততার মধ্যে দিয়ে নতুন একটা দিন শুরু করলাম। দিন তো শুরু হয়েই যায় বলো, চোখটা খোলার সাথে সাথে দিন শুরু। আর এখানে তোড়জোড় করছি, আজকে একটু বেরোবো, তার জন্য নাস্তা রেডি করছি। নাস্তা বলতে ভাতও আছে, রুটিও আছে। কেউ ভাত খাবে, কেউ রুটি খাবে। বরমশাই তো ভাত রুটির মধ্যে ভাতটাকে বেশি পছন্দ করে, তার জন্য, কারণ ও বাইরে যাবে, গ্যারেজে একটু কাজ আছে, তার জন্য রুটিটাও খাবে না। আর এখানে আমার নাস্তাটা নিয়ে আমি বসে পড়লাম, মানে আমরা হচ্ছে রুটি খাবো আর কিছুজন ভাত খাবে। এভাবে করেই মনে করে সকালের নাস্তাটা সেরে নিলাম। একটা তো ডিম, তার দিকে আমিও তাকিয়ে আছি, বরমশাইও খাচ্ছে, লোভও লাগছে। আর যাই হোক, বরকেই দিয়ে দিলাম। কিছু কিছু জিনিস স্যাক্রিফাইস করে চলতে হয় মেয়েদের, বলো। তারপরে চলে আসলাম খাওয়া দাওয়া শেষ করে বাসন টাসন মাজার পর্ব করতে। বাসন টাসন মাজা হয়ে গেলে তারপরে আলাদাভাবে কাজ শুরু হবে আবার। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমিও ভালো আছি গো, ভালো আছি, কিন্তু মনটা একটু খারাপ আছে। বাদ দাও, বাইরে বৃষ্টি হচ্ছে, দেখাচ্ছি চলো। তোমরা তো বুঝতে পারবে না, বাইরে ছিপছিপানি বৃষ্টি, বেরোনোর একটু কথা, বাইরের দিকে যাওয়ার কথা, কিন্তু যেভাবে বৃষ্টি পড়ছে কি হবে জানি না। ঘরে কত কাপড়, এদিকে দেখো কত কাপড় ভেজানো, এগুলো সব শুকায় নেই কালকে। এই যে কাপড়। এখানে আমি রেডি হয়ে গেলাম, আজকে এই সাদা কুর্তিটাই পরলাম। বাইরে বৃষ্টি পড়ছে, তারপরেও আমি সাদাটা পরলাম। আমার গায়ের রঙটা কালো জানো তো, আর এর সাথেই কানেরটা আমি পরলাম। তারপরেও কেন জানি না, সাদা আর কালোটা আমার বেশিই ভালো লাগে। বৃষ্টিটা এখন একটু কমলো, তার জন্য বেরোয় পড়লাম। বৃষ্টির দিনে কোথাও যাওয়া মানে যুদ্ধের বরাবর হয়ে যায়। বৃষ্টি কমার অপেক্ষা করতে থাকো, আর বৃষ্টি কম, হাতে ঝোলা চললো ভোলা। যেখানেই যাও সেখানে একটা করে পোটলা নিয়ে নিয়ে যাও। বাচ্চা থাকলে পোটলা হয়, এটা সবারই হয় বলো, এটা কিছু করার নেই, নিতেই হবে। বর্ষার দিনে রাস্তাঘাটটা দেখো কি সুন্দর, সবুজ আর সবুজ। গাড়িতে বসে বসে হাওয়া খেতে খেতে যাচ্ছি, আর চারপাশটা দেখো কি সুন্দর, বৃষ্টির পানিতে সবুজ আর সবুজ। আর এই যে ব্রিজটা, সব সময় এই ব্রিজটা দিয়ে যাই আর মনে মনে ভাবি, এত বড় ব্রিজ, কি ভালো লাগে দেখতে জানো তো। এই করতে করতে চলে আসলাম খালার বাড়িতে। গেট দিয়ে ঢুকেই দেখি নয়নতারা গাছ, এত সুন্দর লাগছে ফুলগুলো দেখতে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ঘরে আসলাম, ঘরে এসে বসলাম, অনেকক্ষণ গল্প সল্প করলাম। আর খাওয়া দাওয়াটা না তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তার কারণ কি জানো তো, সব জায়গায় সব কিছু ভিডিও ক্যাপচার করা যায় না, ঠিক আছে। তো সেটা নয়, তোমাদের সাথে অন্যদিন শেয়ার করব। বিকাল হয়ে গেল, এই করতে করতে বিকালবেলা চা খাচ্ছি আমরা, বেরোনোর সময় হয়ে গেল, এখন যা। এবার তোমরাই বলো, কোথার থেকে আসার পরেও যদি শান্তি না পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, চলে যাবে এখনই। কুকুর আসছে তো, তাই ছেলে বলছে কুকুর আসছে। কোথার থেকে আসার পরে যদি শান্তি না পাওয়া যায়, কীরকমটা লাগে বলো তো। আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এভাবে করে তোমরা আমার পাশে থেকো। দেখো, তোমরা যদি আমার পাশে থাকো, আমি জানি আমি একদিন ঠিক এগোতে পারবো। ধন্যবাদ সবাইকে, সুস্থ থেকো।